পাট, পাটের ক্ষেত্রে একদম সহজভাবে বলে দিই, এখানে 19টা পণ্য হবে। একবার রিডিং পড়ো, একবার রিডিং পড়ো। দেখছো, পাট চলে না। পাট কিন্তু অনেক বড় অর্থকারী ফসল। বাংলাদেশের সবচেয়ে বেশি পাট হয় কোন জেলায় জানো? 19টা পণ্যের ভিতরে পাটের ব্যবহার বাধ্যতামূলক করছে, এবং 6টা পণ্যের মোড়কে, মোড়ক মানে প্যাকেটে বাধ্যতামূলক। আর পরিবহন মানে পাটের বস্তা দিয়া বাইন্দা টাইন্দা তারপরে পরিবহন করবে, ঠিক আছে। এখানে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, সেটা হলো যে সবচেয়ে বেশি পাট হয় ফরিদপুর জেলায়, সবচেয়ে বেশি পাট হয় ফরিদপুর জেলায়। এখানে অনেকগুলা প্রশ্ন আছে, একটু খেয়াল করি সবাই, একটু সবাই ভালো মতো স্ক্রিনে খেয়াল করি। এটা আমি লেখার জন্য সময় দিব, স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দিব, একটু কষ্ট করে দেখো এই জায়গাটা। দেশের সর্বাধিক পাট উৎপাদন হয় ফরিদপুরে, এটা একটা প্রশ্ন। হ্যাঁ, পাট ও সুতার মিশ্রণে এক ধরনের কাপড় হয়, এটার নাম কি? জুটন, এটা 2 নাম্বার প্রশ্ন। পাট ও সুতার মিশ্রণে কোন কাপড় হয়? এটা হলো জুটন। আচ্ছা, এরপর বলি, পাট ও সুতার অনুপাত কত থাকে জুটনে? 70:1। 70 ভাগ পাট ও কত ভাগ তুলার সমন্বয়ে জুটন হয়? আমরা বলবো 30 ভাগ। এই প্রশ্নটা পরীক্ষায় আসা, 3 নাম্বার প্রশ্ন। তার মানে একটা বিখ্যাত কাপড় আছে যেটার নাম হলো জুটন, যেটা হলো 70 ভাগ পাট এবং 30 ভাগ তুলার সমন্বয়ে তৈরি হয়। সো এখানে প্রশ্ন আসে, জুটন কি? আমরা বলবো জুটন এক ধরনের কাপড়। পাটের তৈরি কাপড় কোনটা? জুটন। নিচের কোনটি জুটনের অন্তর্ভুক্ত? পাট ও সুতার অনুপাত কত? এটা আসে পরীক্ষায়। জুটনের আবিষ্কারক, খুব গুরুত্বপূর্ণ, ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ সাহেব, এটাও পরীক্ষায় আসে। 4 নম্বর প্রশ্ন। একটি কাঁচা পাটের গাইটের ওজন 3.5 মণ না 4 মণ? একটি কাঁচা গাইটের পাটের ওজন কত? 4.5 মণ। কয়টা হলো রে ভাই? 5টা কোশ্চেন। এই 5টা কোশ্চেন পরীক্ষায় আসে। একটু কষ্ট করে সবাই লিখে নেই বা একটা স্ক্রিনশট দিয়ে নেই। চম্পা কলি, স্যার আমার কমেন্ট কি দেখা যায়? ইয়েস দেখা যায় বোন, তোমার কমেন্ট দেখা যায়। লেখা শেষ হলে একটু ডান লিখো। কাঁচা পাটের গাইড কি বুঝাই দিচ্ছি, আগে তোমরা একটু লিখে নাও, বুঝাই দিচ্ছি। আসাদ, লেখা শেষ হলে একটু ডান বা ওকে লেখো, অথবা একটা স্ক্রিনশট নিয়ে নাও। থ্যাংক ইউ আশিক মাহমুদ। আচ্ছা, কাঁচা পাটের গাঁট মানে কি? আরে বেটা দেখো না, ওই যে পাট উঠাইয়া ধুইয়া মুইয়া শুকাইয়া কাঁচা পাট, এটারে বাইন্দা রাখে না, বাইন্দা এই যে ট্রাকের মধ্যে মেলা মারে দেখো না, বা বস্তার ভিতরে ঢুকায়, এগুলোকে কাঁচা পাট গাইটের বলে। এটা 3.5 মণ কাঁচা, কাঁচা গাইটের পাট, ঠিক আছে। আচ্ছা, এবার আসো চা। চা খাইতে কার কার ভালো লাগে না, এরকম আসো কেউ? চা আমার খুবই ফেভারিট একটা জিনিস, অসাধারণ একটা জিনিস মনে হয় আমার কাছে চা। চা অসাধারণ। তোমরা জানো আমাদের দেশ সর্বপ্রথম চট্টগ্রামে বাণিজ্যিক ভিত্তিতে চা চাষ শুরু হয়, বাট সিলেটে প্রচুর পরিমাণে কি হয়, চা বাগান আছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু ছোট্ট কারেকশন আছে। বর্তমানে কুমিল্লার লালমাই পাহাড়ে চা চাষ শুরু হয়েছে। আমাদের এখন চা বাগানের সংখ্যা 168টা। দিন যত যাচ্ছে চা বাগানের সংখ্যা তত বাড়ছে। 168টা কি চা বাগান। পঞ্চগড়ে একটা চা বাগান আছে, যে চা বাগানকে বলা হয় অর্গানিক টি। অর্গানিক টি জানো কি? আমি অর্গানিক পরীক্ষা ফার্স্ট হয়েছি বাংলাদেশে একবার। অর্গানিক জিনিসটা কি তোমাদেরকে বলি। অর্গানিক হলো খুব সিম্পল। অর্গানিক হচ্ছে, ধরো তোমার বাড়ির মধ্যে তুমি একটা পেঁপে গাছ লাগাইলা, কোনো সার দাও নাই, কিচ্ছু দাও নাই, কোনোদিন এটার মধ্যে কিচ্ছু দাও নাই, শুধু নর্মালি পানি ঢালছো গাছটা বড় হওয়া পর্যন্ত। যখন গাছটা ফল দিবে, সেই ফলটা হলো অর্গানিক ফল। কোনো কীটনাশক দাও নাই, কোনো কিচ্ছু দাও নাই, ফল ভালো হওয়ার জন্য কিচ্ছু দাও নাই, এটাকে অর্গানিক ফল বলে। অর্গানিক গরুর মাংস আছে, এটা মানে কি জানো? যে গরুরে কোনো ইনজেকশন কোনো কিছু দেওয়া হয় নাই, যে গরু হচ্ছে তোমার খেতে খায়া টায়া নর্মালি বড় হয়, এটাকে অর্গানিক গরুর মাংস বলে। যে ফসলে, যেমন ধরো আমাদের আলু খেতে বাড়িতে কিছু আলু বড় হয়, কিছু আলু ছোট হয়। এই আলু বড় বা ছোট হয় কেন? কারণ কোনো কীটনাশক বা কোনো কিছু দেয় না, ওইটাকে অর্গানিক আলুর ক্ষেত বলে। অর্গানিক হইলে যেটা হয় যে ফসলের সবসময় সাইজ এক থাকে না, একটা এক এক সাইজের হয়, এটাকে অর্গানিক বলে, ঠিক আছে। এটা একটু মাথা রাখবে, এটা হলো অর্গানিক। যাদের অর্গানিক সম্পর্কে ধারণা নাই তাদেরকে বলছি, বাংলাদেশ চা বোর্ড
চট্টগ্রামে অবস্থিত 1977 সালে, ঠিক আছে। সারা ওয়ার্ল্ডের মাত্র 2% চা বাংলাদেশে হয়। শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র অবস্থিত। কোথায় অবস্থিত? শ্রীমঙ্গলে, ঠিক আছে। এটা একবার রিডিং পড়ো, জাস্ট একবার রিডিং পড়ো। চা বাগানের সংখ্যা 168টা, ঠিক আছে। কুমিল্লা যোগ হবে, কুমিল্লায় একটা হবে, ঠিক আছে। এটা তোমাদের শীটে দেওয়া আছে, এখান থেকে দেখার দরকার নেই। পঞ্চগড়ে চা বাগান তোমাদেরকে বলছি, অর্গানিক চা চাষ হয় 2000 সাল থেকে শুরু হয় অর্গানিক চা। তামাক দেখো, তামাক কোথায় হয় বেশি? রংপুরে, এটাও আমরা পড়াই দিছি। এর বাইরে এটা পড়বা শুধু। সুমাত্রা ম্যানিলা হলো উন্নত জাতের তামাকের নাম, এটা পড়লেই হবে। সুমাত্রা ম্যানিলা হলো উন্নত জাতের তামাকের নাম, এটা পড়লে হবে, ঠিক আছে। সুমাত্রা ম্যানিলা, আর কিচ্ছু লাগবে না। তামাক বেশি হয় রংপুরে, সুমাত্রা ম্যানিলা হচ্ছে উন্নত জাতের তামাকের নাম, এর বাইরে আর কিচ্ছু লাগবে না, সুমাত্রা ম্যানিলা। হ্যাঁ, রেশম, রেশম বললে ভাই একদম সহজভাবে বলে দিই, কোনো ডান বাম নাই, তোমাদের একটাই আসবে পরীক্ষাতে, রেশম মানে রাজশাহী। রেশম বোর্ডও রাজশাহীতে, রেশম মানে রাজশাহী। রেশম চাষকে ইংরেজিতে সেরিকালচার বলে, আমাদের সামনে আসে, দিছি আমি সামনে একটা স্লাইডে। রেশম কাজকে সেরিকালচার বলে, রেশম কে ইংরেজি চাষকে সেরিকালচার বলে, রেশম চাষকে সেরিকালচার বলে। আর রেশম রিলেটেড যা পাবো সব আমরা রাজশাহী দিয়ে দিব, শেষ, রেজাল্ট শেষ পরীক্ষার হলে। রেশম কোথায় চাষ হয়? রাজশাহী। রেশম বোর্ড কোথায়? রাজশাহীতে। অনেক জায়গায় হয়, যেমন দিনাজপুর, বগুড়া, রংপুর, ওগুলা লাগবে না, বেশিরভাগ রাজশাহীতে হবে। রাবার, যে অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় সেখানে রাবার বেশি হয়। যেমন দেখো এখানে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজারের রামু নামক জায়গায় রাবার চাষ করা হয়। আমাদের ফেনী জেলার তোমার হচ্ছে পশুরামে এখন রাবার চাষ করা হয়। অনেকে বলো স্যার রাবার জিনিসটা কি? আমরা টাকা পয়সা বান্ধি যে ব্যান্ড আছে না, বাচ্চারা ইলাস্টিকের প্যান্ট পরে না, হ্যাঁ, তারপরে আমরা বিভিন্ন পায়জামা ইলাস্টিকের প্যান্ট পরি না, এগুলো হলো রাবার। গাছের ছাল ছিলে সেটার থেকে সাদা কষ বাইর করে সেটাকে রিফাইন করে হচ্ছে তোমার কি করে, রাবার চাষ করে, ঠিক আছে। যদি ইউটিউবে দেখে নিও, যদি কারো দেখার ইচ্ছা হয় ওইখান থেকে দেখে নিও। বাংলাদেশের 16টা সরকারি মানে 16টা রাবার বাগান আছে। তবে তোমাদেরকে একটা ঘটনা আমি তোমাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যদি ট্রেনে কক্সবাজারে যাও, কক্সবাজার থেকে আসার সময় দেখবা প্রচুর সংখ্যক জায়গা খালি, প্রচুর জায়গা খালি দেখবা। যারা কক্সবাজার থেকে ট্রেনে আসো নাই যাও, কারণ আমাদের দেশে তো আল্লাহ রাস্তায় কোনো একটা জিনিস যদি বানায়, এটার পাশে দিয়া দোকান উঠতে 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 কোনো সৌন্দর্যতা আর দেখার কি নাই। আগে আমরা নোয়াখালী থেকে যখন ঢাকায় আসতাম, তখন চারপাশ, আজকে থেকে 20-25 বছর আগে, চারপাশ খালি সবুজ, দেখলেও মনটা ভালো হয়ে যেত বাড়িতে যাওয়ার সময়। আর এখন যখন আসি তখন চারপাশের দোকান ছাড়া আর কোনো কিছু দেখা যায় না, ঠিক আছে। এখন যদি, যেহেতু রেল সদ্য হয়েছে, যদি রেলে ভ্রমণ করো ভালো লাগবে, দেখে মজা পাবা। তবে আমাদের যেটা সমস্যা হচ্ছে 10 ঘন্টা অনেকে রেল জার্নি করার যাদের এক্সপিরিয়েন্স নাই ওদের একটু খারাপ লাগে। মানে যারা হচ্ছে ধরো আমাদের, যেমন ধরো ঢাকা থেকে আমাদের বাড়ি খুব কাছে, বেশিক্ষণ সময় লাগে না, এদের এরকম যারা আছে ওদের রেলে 10 ঘন্টা 12 ঘন্টা বসে থাকতে কষ্ট হয়, ঠিক আছে। এটা একটা জিনিস আর কি, যেটা আমি অনেকের থেকে ফিডব্যাক পাইছি। তুলার জন্য বলে ফেলছি বাপ, এটা নিয়ে আর বলবো না। তুলা হচ্ছে, হ্যাঁ, রাবার বাগানের সংখ্যা 17টা হবে, 16টা না, একটু কারেকশন আছে। রাবার বাগানের সংখ্যা 17টা হবে, একটু কারেকশন আছে, 17টা, রাইট। আমরা সিটেও দিচ্ছি 17টা। রাবার বাগানের সংখ্যা 17টা হবে। কয়টা হবে? 17টা হবে রাবার বাগানের সংখ্যা। ওকে। তুলা মানে যশোর, তুলা মানে যশোর, এটার বাইরে আর কিছু মনে রাখা লাগবে না, ঠিক আছে। এবার আসো, নিচের কোনটি বাংলাদেশের অর্থকরী ফসল নয়? উত্তর দাও। নিচের কোনটি বাংলাদেশের অর্থকরী ফসল নয়? পিঙ্কি 17টা দিবা, মোস্তফা 17টা দিবা। নিচের কোনটি বাংলাদেশের অর্থকরী ফসল নয় বলো, দেখি পারো কিনা। ভেরি গুড, মাশাল্লাহ মাশাল্লাহ, ভেরি গুড। অর্থকরী ফসল নয় ধান, হয়েছে, ভেরি গুড। 1975 সালে ইরাটন 24 ধান উদ্বোধন করে কে? এটা হলো ব্রি, এটা করে হচ্ছে কৃষি তত্ত্ব সেবা না, ব্রি, ব্রি করে, ব্রি করে, ঠিক আছে, ব্রি করে, ব্রি, এই ব্রিটা করে। হ্যাঁ, ধান, সহজ কথা বলে দেই, পেঁচানোর দরকার নাই। দেশের 80% জমিতে ধান হয়। ধান উৎপাদনে বিশ্বে আমাদের অবস্থান হচ্ছে চতুর্থ। এইবার এটা একটু পড়ো, তারপর আমি আলোচনা করতেছি। এটা একটু পড়ো, তারপরে আমরা আলোচনা করতেছি। আমরা হইলাম চতুর্থ ধান উৎপাদনকারী দেশ বিশ্বের। এরপরে আমি আলোচনা করতেছি, এখানে অনেক কিছু লেখাবো। এখন খুব ইম্পর্টেন্ট জিনিস লেখাবো তোমাদের।
প্রথম যে বিষয়টা আসবো, 4 ধরনের ধান আছে আমাদের দেশে। 4 ধরনের: আমন, আউশ, বোরো, ইরি। এটা কেউ ভুল করে না পরীক্ষায়, স্টুডেন্টরা ম্যাক্সিমামই পারে। আমন, আউশ, বোরো, ইরি। সবচেয়ে বেশি কোন ধান হয়? বোরো ধান। ধান উৎপাদনে বিশ্বে প্রথম কে? চীন। আলু উৎপাদনেও এখন বিশ্বে প্রথম চীন। আলু আলু উৎপাদনেও বিশ্বে এখন প্রথম চীন। ধান উৎপাদনেও চীন। চাল রপ্তানিতে বিশ্বে প্রথম থাইল্যান্ড। চাল রপ্তানিতে বিশ্বে প্রথম কে? থাইল্যান্ড। তাহলে 4 ধরনের ধান হয়: আমন, আউশ, বোরো, ইরি। সবচেয়ে বেশি ধান উৎপাদন করে চীন, সবচেয়ে বেশি রপ্তানি করে কে রে ভাই? থাইল্যান্ড। এইবার আমি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস লেখাই দিব, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র, রাইস রিসার্চ ইনস্টিটিউট, গাজীপুর। এটা পড়ানোর কিছু নাই, অলরেডি ক্লাসের শুরুতে বলছি তোমাদের। এটা ধান গবেষণা কেন্দ্র, কৃষি গবেষণা কেন্দ্র, দুইটাই গাজীপুরে, অলরেডি বলছি। সবাই একটু খাতা কলম নাও, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস লেখাবো। উন্নত জাতের ধানের নাম লেখো। খাতা খাতা নাও, খাতায় লেখো। উন্নত জাতের ধানের নামগুলো লেখাই তোমাদের। বিসমিল্লাহির লেখো উন্নত জাতের ধানের নাম। উন্নত জাতের ধানের নাম আগে লেখাচ্ছি, তারপরে বুঝাই দিব কি লেখাইছি। উন্নত জাতের ধানের নাম, ঠিক আছে? ওকে। নিয়ামত, গাজী, ময়না, মনি ও মুক্তা এমবিবিএস করার আশায় প্রগতির টাকায় চান্দিনা থেকে ইরান যায়। নিয়ামত, গাজী, ময়না, মনি ও মুক্তা এমবিবিএস করার আশায় প্রগতির টাকায় চান্দিনা থেকে ইরান যায়। এবার আসলে এখানে একটু দেখি আমরা কি কি জিনিস হইতে পারে। আগে লেখো, তারপর আমি বলতেছি। আগে লিখে নাও উন্নত জাতের ধানের নাম। আচ্ছা, শেষ। দেখো, নিয়ামত একটা ধানের নাম, গাজী একটা ধানের নাম, ময়না একটা ধানের নাম, মনি একটা ধানের নাম, মুক্তা একটা ধানের নাম, প্রগতি একটা ধানের নাম, চান্দিনা একটা ধানের নাম, ইরান দিয়ে হয় ইরাটম। ইরান দিয়ে ইরাটম একটি ধানের নাম। ইরাটম, এটা হলো ম। ইরাটম একটা ধানের নাম। এইবার তোমাদেরকে বলি, এমতে হবে মোহিনী, বৃতে হবে বৃষাইল, বিতে হবে বিপ্লব, এসতে হবে সুফলা। ঠিক আছে? মোহিনী, বৃষাইল, বিপ্লব, সুফলা, 4টা হচ্ছে আমাদের ধান। ঠিক আছে, এই 4টা হলো আমাদের ধান। এবার আমি বুঝাই দিব প্রশ্ন কিভাবে আসবে।
এইবার তোমাদেরকে একটা বিষয় বলি, পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে। ইরাটম এক নিচের কোনটি উন্নত জাতের ধানের নাম? অপশনে ইরাটম থাকতে পারে, সুফলা থাকতে পারে, নিয়ামত থাকতে পারে, মুক্ত থাকতে পারে, ময়না থাকতে পারে। আমরা কিভাবে বুঝবো? আমরা এই টেকনিকটার উপরে ফেলে বুঝে ফেলবো যে এটা হয়। এখন একটা মজার বিষয় বলি, যারা টেকনিক মুখস্থ করতে যাও না তাদের জন্য উপকার আছে। কিরকম উপকার? তোমরা দেখে দেখে এটা লিখবা, দেখে দেখে এটা বাসায় আরেকটা খাতায় কাগজে লিখবা, লিখে ওই খাতাটা বন্ধ করে দিবা। এবার তুমি ওইটা নিচে নিচে দাগাবা কোনটা কোনটা উন্নত জাতের ধানের নাম। আমার মতো করে এভাবে লিখবা। অটোমেটিক ব্রেইনে 4টা অপশন দেখলে তোমার ইন্ডিকেট করবে এটাই হচ্ছে উন্নত জাতের ধানের নাম। এইটা হলো একটা প্রসেস, খুব সহজে তুমি মনে রাখতে পারবা। ক্লিয়ার কিনা? সবার লেখা হয়েছে? লেখা হলে ডান লেখো। লেখা হয়েছে ওকে সবার? তাহলে আমি হচ্ছে সামনের দিকে আগাইতে চাই। ওকে, তাহলে সবার লেখা হয়েছে, ভেরি গুড। আচ্ছা, গমের কথা অলরেডি বলছি। গম। আচ্ছা, ঠাকুরগাঁওয়ে বাংলাদেশের অনেক গম উৎপাদন হয়, এই জন্য একটা জিনিস মাথায় রাখবা। তোমার হচ্ছে বাংলাদেশের রুটির ঝুড়িও বলা হয় ঠাকুরগাঁওতে। ঠাকুরগাঁও তো ভালো গম উৎপাদন হয়। উন্নত জাতের ভুট্টা নয় কোনটি বলো? কোনটি উন্নত জাতের ভুট্টা নয়? ভেরি গুড, এক্সিলেন্ট, সুফলা। সবাই অ্যান্সার করো, ভুল হইলে কোনো সমস্যা নাই। গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ফ্যান্টাস্টিক, এক্সিলেন্ট এক্সিলেন্ট। ঠাকুরগাঁও। হ্যাঁ, ঠাকুরগাঁও, ভেরি গুড, মাশাআল্লাহ, সবার উত্তর হয়েছে। তৈলবীজ, তৈলবীজ পড়াবো বলছি না, পড়ে দেখো। ভাই, যেসব বীজ থেকে তেল উৎপাদন হয় এটাকে তৈলবীজ বলে। জাস্ট একটু রিডিং পড়ে দেখো, এগুলো তোমরা জানো, এটা বোঝানোর কিছু নেই। সবচেয়ে বেশি আমাদের দেশে সরিষার চাষ হয়।